আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 121 ও 122 পৃষ্ঠার অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে আমরা আয়তকার ক্ষেত্রের বা চিত্রের পরিসীমা নির্ণয় করা শিখেছিলাম এবং অর্ধ পরিসীমা নির্ণয় করাও শিখেছিলাম। আজ আমরা কোনো আয়তকার ক্ষেত্র বা জমির বা চিত্রের যদি পরিসীমা দেওয়া থাকে তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা শিখব। ভিডিওটি মন দিয়ে দেখো, তাহলে তোমরা খুব ভালোভাবে শিখতে পারবে। আর আগের ভিডিওটি যদি না দেখে থাকো, এই ভিডিও শেষে আমি অবশ্যই একটি লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এখানে দেখো একটি আয়তকার মাঠের বা জমির ছবি দেওয়া আছে। তো এই যে জমিটি আছে এর পরিসীমা দেখো দেওয়া আছে 360 মিটার, আর দৈর্ঘ্য বলা হয়েছে 100 মিটার। প্রস্থ কত সেটি আমাদের বের করতে হবে। কি করে আমরা এই প্রস্থ বের করব চলো দেখে নিই। আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে পরিসীমা দেওয়া থাকলে অর্ধ পরিসীমা বের করতে হয়। খুবই সহজ। পরিসীমাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা অর্ধ পরিসীমা পাবো। এখানে দেখো বলা হয়েছে কত, 360 মিটার এই জমিটির বা এই ক্ষেত্রটির পরিসীমা। তাহলে 360কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত পাচ্ছি, 180 মিটার। এই 180 মিটার হলো এই জমিটির অর্ধ পরিসীমা। আর অর্ধ পরিসীমার সূত্র আমরা জানি, যে কোনো আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য যোগ প্রস্থ হলো সেই আয়তকার ক্ষেত্রের অর্ধ পরিসীমা। তাহলে দেখো এই 180 মিটার হলো এই জমিটির অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ। আমাদেরকে এখানে বলে দিয়েছে দৈর্ঘ্য কত, 100 মিটার। তাহলে দৈর্ঘ্য যদি আমরা জানি 100 মিটার তাহলে প্রস্থ কত, একদম সহজ। দেখো এখানে 180 মিটার, যে অর্ধ পরিসীমা 180 মিটার, তার থেকে দৈর্ঘ্যটিকে বিয়োগ করা হয়েছে, অর্থাৎ 180 বিয়োগ 100 কত হলো, 80 মিটার। এই 80 মিটার হলো এই জমিটির প্রস্থ। তারপর 2 দাগে দেখো আরেকটি অঙ্ক আছে। এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে। এখানে কি বলা হয়েছে, আয়তকার ক্ষেত্রের পরিসীমা 120 মিটার, প্রস্থ 20 মিটার, তাহলে দৈর্ঘ্য কত। অর্ধেক পরিসীমা বা অর্ধ পরিসীমা কত আমরা বের করি। 120 মিটার হলো পরিসীমা, তাহলে 120 মিটারকে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 60 মিটার। এই 60 মিটার হলো ওই আয়তকার ক্ষেত্রের অর্ধ পরিসীমা। তাহলে দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি হলো এই 60 মিটার। এখানে আমরা 60 লিখি। প্রস্থ বলা হয়েছে 20 মিটার, তাহলে দৈর্ঘ্য কত। দৈর্ঘ্য বের করতে গেলে অর্ধ পরিসীমা অর্থাৎ এই 60-এর থেকে আমরা 20 বিয়োগ করব। এখানে দেখো বিয়োগ 20 লেখা আছে, তাহলে 60 বিয়োগ 20 সমান কত, 40 মিটার। তাহলে আমরা বের করে ফেললাম দৈর্ঘ্য হলো 40 মিটার। এবারে 122 পৃষ্ঠায় দেখো একদম উপরে একটি চার্ট দেওয়া হয়েছে। চার্টে কিছু শূন্যস্থান রাখা হয়েছে। এই শূন্যস্থানগুলো আমাদেরকে পূরণ করতে হবে। প্রথমেই দেখো প্রস্থ দেওয়া হয়েছে 20 মিটার, পরিসীমা দেওয়া হয়েছে 100 মিটার। তাহলে আমাদের এখানে শূন্যস্থান অর্থাৎ দৈর্ঘ্য বের করতে হবে। পরিসীমা 100 মিটার, তার মানে অর্ধ পরিসীমা কত, 100কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 50 মিটার। অর্ধ পরিসীমা হলো 50 মিটার। প্রস্থ 20 মিটার, তাহলে দৈর্ঘ্য কত, 50-এর থেকে 20 বিয়োগ করব, তাহলে পাবো আমরা 30, অর্থাৎ দৈর্ঘ্য হলো 30 মিটার। তারপরে দেখো দৈর্ঘ্য বলা হয়েছে 50 মিটার আর পরিসীমা বলা হয়েছে 150 মিটার। প্রস্থ বের করতে হবে। তাহলে দেখো 150 মিটার পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা কত, যদি 2 দিয়ে ভাগ করি 150কে তাহলে আমরা পাবো 75 মিটার। সেই 75 মিটার থেকে যদি আমরা দৈর্ঘ্য বাদ দিই তাহলে কত থাকবে, 75 থেকে 50 বাদ দিলে থাকবে হলো 25 মিটার। এই 25 মিটার হলো ওই আয়তকার ক্ষেত্রের প্রস্থ। তারপর দেখো প্রস্থ দেওয়া হয়েছে এবং পরিসীমা দেওয়া হয়েছে। প্রস্থ কত, 40 সেমি, আর পরিসীমা 200 সেমি। 200 সেমি পরিসীমা হলে অর্ধ পরিসীমা কত, 100 সেমি। 200কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 100 সেমি হলো অর্ধ পরিসীমা।
অর্ধ পরিসীমা মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে প্রস্থ দেওয়া হয়েছে, তাহলে দৈর্ঘ্য বের করতে গেলে কি করতে হবে? অর্ধ পরিসীমা থেকে এই 40 বাদ দিতে হবে। অর্ধ পরিসীমা আমরা পেয়েছি এখানে 100, 100 থেকে যদি 40 বাদ দিই তাহলে কত থাকবে? 60 সেমি। তারপরে দেখো দেওয়া আছে দৈর্ঘ্য 100 সেমি, পরিসীমা 300 সেমি, তাহলে প্রস্থ কত? 300 সেমি পরিসীমা হলে অর্ধ পরিসীমা কত? 300কে 2 দিয়ে ভাগ করব, তাহলে অর্ধ পরিসীমা পাবো আমরা 150 সেমি। 150 সেমি অর্ধ পরিসীমা, তার মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 150 সেমি। এখানে দৈর্ঘ্য বলা হয়েছে 100 সেমি, তাহলে প্রস্থ কত? সেই 150 থেকে আমরা যদি 100 বিয়োগ করি তাহলে আমরা পাবো 50, অর্থাৎ 50 সেমি। এই আয়তকার ক্ষেত্রটির প্রস্থ আমরা পেলাম 50 সেমি। এরপর দেখো পরপর 3টি কথার অঙ্ক আছে। এই কথার অঙ্ক 3টি আমরা এর পরের ভিডিওতে করব। ছোট্ট ছোট্ট করে ভিডিও করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। আশা করি এই ভিডিওটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।